হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো সেলার সিজফায়ার নিয়ে। তো এই সিনেমাটা আর কি এখন ফার্স্ট হাফ নিয়ে কথা বলবো, কত ডিটেলস রিভিউ আসবে। প্রথমে রিকোয়েস্ট করছি, অনেক দূরে এসে সিনেমা দেখছি, অনেক ভোরবেলা উঠে এসেছি, তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, খুব ভালো হয়। আর এখন কথা বলবো সেলার সিজফায়ারের সিজফায়ারের পার্ট ওয়ানের যে ইন্টারভেল ব্লকটা কেমন হলো ফার্স্ট হাফ, সেটা নিয়ে বেসিক্যালি এখন কথা বলবো। তো দেখুন, প্রসেনহিলের সিনেমার ক্ষেত্রে আমরা যদি কেজিএফ দেখি বা কেজিএফ টু দেখেন, কেজিএফ ওয়ানের কথা যদি বেসিক্যালি বলি, কেজিএফ টু এর সময় তো ওটা একটা বড় জায়গাতে পৌঁছে গেছিলো, কিন্তু কেজিএফ ওয়ানের যদি কথা বলেন তাহলে দেখবেন রকি ভাইকে তখন আমরা কেউ চিনতাম না, আমরা তখন তার সম্বন্ধে কিছু জানতাম না। কিন্তু যখন তার সম্বন্ধে আমরা জানতে পারছি, যখন তার স্টোরিটা বিল্ড আপ হচ্ছে, সেটা আমাদেরকে একটা অন্য জায়গাতে নিয়ে গেছিলো। আমি পার্ট ওয়ানের কথা বলছি, পার্ট টুর সময় তো রকি ভাই আমাদের মনে ঢুকে গেছিলো, কিন্তু যদি দেখেন পার্ট ওয়ানের কথা, তাহলে আমরা কোনো এক্সপেকটেশন না নিয়ে গেছিলাম। যাওয়ার পর যখন দেখতে পাচ্ছি চরিত্রটার সম্বন্ধে এরকম ব্যাপার স্যাপার রয়েছে, এরকম ভয়ঙ্কর একটা চরিত্র, এতটা তার ক্রেজ সোয়াগ, সেটা একটা অন্য জায়গা তৈরি করেছিল। তো এখানেও প্রথমে একটা জিনিস অবাক করেছে, এই সিনেমাটা রিলিজের আগে একটা কথা খুব উঠছিল বা ট্রেলার দেখেও মনে হয়েছিল যে পার্ট ফার্স্ট হাফ যেটা, সেখানে বেসিক্যালি গুরুত্ব বেশি থাকে পৃথ্বীরাজ সুকুমারের। পৃথ্বীরাজ সুকুমারের চরিত্রটাকে আমরা বেশি দেখতে পাবো। ইন্টারভেলের নাকি একটু আগে নাকি প্রভাস আছে, কিন্তু ভাই খেলা ঘুরে গেছে। এই সিনেমাটার ফার্স্ট হাফ পুরো প্রভাসে ভর্তি। পৃথ্বীরাজ সুকুমারের গল্প শুরু হবে সেকেন্ড হাফ থেকে, আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি। কিভাবে না কিভাবে সেটা তোমাদেরকে বলবো। সেকেন্ড হাফের গল্পটা বেসিক্যালি কেন এদের মধ্যে দুশ্মনী, এতদিন ধরে কিন্তু গল্পটা যেটা দেখাচ্ছে এখনো অব্দি যেটুকু দেখতে পেয়েছি, যে প্রভাস চরিত্রটা যতটা ব্রুটাল ততটা ব্রুটাল শুরুর দিকে দেখানো হচ্ছে না। আমরা ভাবছি যে যা সাল এই চরিত্রটা এরকম চুপচাপ কেন, সেরকম কোনো ব্রুটালিটি বা ভায়োলেন্স এখন অব্দি চোখে পড়ছে না। এরপর যখন আস্তে আস্তে স্টোরিটা এগোচ্ছে, তত আমরা বুঝতে পারছি চরিত্রটা কতটা ভায়োলেন্স, এই চরিত্রটা কতটা ভয়ঙ্কর, এবং এই চরিত্রটা কি করতে পারে, এই ফিলটা কোথাও গিয়ে দিচ্ছে, এবং সেটা আস্তে আস্তে বিল্ড আপটা ভয়ঙ্কর লেভেলের হচ্ছে। যেমনটা পার্সোনালি সিনেমার ক্ষেত্রে থাকে, দেখবেন কেজিএফ এর ক্ষেত্রে একটা জিনিস খুব ছিল পার্ট ওয়ান টুতে, ভিলেনরা পর্যন্ত ভয় পায় ওকে। ভিলেনরা পর্যন্ত বলছে যে এই চরিত্রটা এইভাবে আসছে, এই চরিত্রটা এই করতে পারে। যখন ভিলেন জানতে পারছে যে তার একটা ভুল জায়গায় পা দিয়ে ফেলেছে এগেনস্টে রকি ভাইয়ের, তখন দেখবেন একটা অন্যরকম ভাইবস থাকে সিনেমাতে, প্রশান্ত নীলের সিনেমাতে। তো সেই ভাইবসটা কিন্তু এটার ক্ষেত্রেও রয়েছে। যখন জানতে পারছে যে এই সব কিছুর পেছনে দেওয়া রয়েছে, কিভাবে কি না ভাবে সেটাই বলতে চাই না, স্টোরি বলে দেওয়া অনেকটা হয়ে যাবে তাহলে। যখন সেই ভিলেনগুলো এই সিনটা ডিসক্রাইব করছি যে এই চরিত্রটা যদি এই কাজটা করে থাকে তাহলে আটকানো যাবে না, তো তখন যেভাবে প্রভাসের ইন্ট্রোটা হচ্ছে, ওইখান থেকে গল্প ঘুরে গিয়ে এখন সেকেন্ড টাইপে কিছু একটা হতে চলেছে। মানে আপনাকে রকি ভাই বা কেজিএফ ভুলে এই সিনেমাটা দেখতে হবে। যদি ওটার কথা আপনার মনে থাকে আপনার মাথায় আসবে যে ওই ভাইবসটা ওরকম ছিল, এই ভাইবসটা কম ছিল। ওটা ভুলে আপনি যদি যেমনভাবে প্রথম কেজিএফ আপনি যেভাবে দেখেছিলেন সেইভাবে যদি সিনেমাটা দেখেন, আপনার ব্যাপক লাগবে। আপনার মাথায় কেজিএফ সবার আগে ভুলতে হবে, এটাকে একটা সিঙ্গেল সিনেমা হিসেবে দেখতে হবে। সেই হিসেবে যদি দেখেন তাহলে ঠিক আছে, এখন অবধি পারফেক্ট লাগছে। এবং প্রভাসের লাস্ট কোনো সিনেমা দেখে আপনি সিটি মারা মুভমেন্ট পাবেন না। মানে যদি আপনি দেখেন আদিপুরুষের কথা বলি বা তার আগে, আপনি সিটি মারা মুভমেন্ট পাবেন না, আমরা সিটি মারতে ইচ্ছা করবে না। কিন্তু এখানে কিন্তু প্রভাসের কিছু কিছু সিন আমরা সিটি মারতে ইচ্ছা করবে, এমনভাবে সিনটাকে প্রেজেন্ট করা হয়েছে, সেই ফিলটা আপনাকে দেবে, যেটা প্রশান্ত নীলের সিনেমার ক্ষেত্রে থাকে। আর যেমন ধরুন কোনো ব্যাক স্টোরিতে কোনো ঘটনা দেখাচ্ছে যেটা আগে ঘটে গেছে, সেটা কি আমরা জানতে পারবো সেকেন্ড হাফে, তো সেটার যেভাবে ডিসক্রাইবটা ও করে থাকে প্রশান্ত নীল, সেটাকেও খুব সুন্দরভাবে করা হয়েছে। এবং শ্রুতি হাসানের চরিত্রটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তার এই গল্পটার সঙ্গে খুব ট্রেলারে তাকে সেইভাবে দেখানোই হয়নি, কিন্তু এখানে তার গুরুত্ব কিন্তু রয়েছে কিভাবে না কিভাবে। এবং আসল গল্প এবার শুরু হয়, খানসারের গল্প এবার গেছে, কেন গেছে, কিভাবে গেছে, খানসার কি, এবার সেটার জন্য সেকেন্ড হাফ দেখতে হবে। তো যারা ভেবেছিল প্রভাস ফার্স্ট হাফে নেই, এটা পুরো ভুল কথা। প্রভাসই ফার্স্ট হাফে রয়েছে। আসল খেলা শুরু হবে সুকুমার ভার্সেস প্রভাস। এবার কেন এদের মধ্যে লড়াই, এটাই বেসিক্যালি গল্প। তো ফার্স্ট হাফ আমার বেশ ভালো লেগেছে, এবার দেখা যাক সেকেন্ড হাফ কেমন হয়। এখন অব্দি কোনো আমি এক্সপেকটেশন রাখছি না, যত কম এক্সপেকটেশন রেখে আপনি আসবেন আপনার এই সিনেমাটা তত ভালো। আপনি যদি মাথায় এখনো রকি ভাই বা কেজিএফ রেখে থাকেন, আপনার এই সিনেমাটা একটু হলেও কম লাগতে পারে। কিন্তু যদি ওটা ভুলে যান, আপনার সিঙ্গেল সিনেমা হিসেবে আপনি যখন রকি কেজিএফ ওয়ান যখন দেখেছিলেন, সেই ফিল নিয়ে যদি আপনি দেখেন, আমি বলবো ওকে ওকে লাগবে। এবার দেখা যাক সেকেন্ড হাফ কেমন হয়। ডিটেলস রিভিউ তো অবশ্যই আসবে। তো জন্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এন্ড কেটে দেবেন আইকন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবেন। তো ভাই টেক কেয়ার।